নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য শুক্তো রেসিপি নিয়ে এসেছি। এই শুক্তোটা কিন্তু আমি ঝিঙে দিয়ে করেছি। তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো সবজি এর মধ্যে ইউজ করতে পারো। আর এটা কিন্তু আমার মায়ের থেকে শেখা, মা শিখেছে ঠাকুমার থেকে। তাহলে বুঝলে তো, এটা কিন্তু একটা পরম্পরাগত রেসিপি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। চলো তাহলে রান্নাঘরে গিয়ে ঝটপট শুরু করে দিই ঝিঙের শুক্তো। দেখো, এখানে 1 কাপ মটর ডালকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ঘন্টা দুয়েক আগে কিন্তু ভিজিয়েছি। এখন ডালটাকে আমি কিন্তু বেটে নেব। ডালটা বাটার সময় এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি, আর দিচ্ছি আদা বাটা। আমি আদা বাটা ইউজ করেছি, তোমরা চাইলে ছোট ছোট টুকরো করা আদাও দিতে পারো। দেখো, পেস্টটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা একটা বাটিতে নামিয়ে নেব। ওই মিক্সিটার মধ্যেই আমি 3 চামচের মতো পোস্তদানা আর 1 চামচের মতো সাদা তিল দিয়ে বেটে নেব। প্রথমে আমি শুকনো বাটবো, তারপরে জল দিয়ে পেস্ট তৈরি করব। দেখো, পেস্ট তৈরি করাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এই পেস্টের সময় আমি 3-4টে কাজু বাদামও দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি। বাদাম দিলে কিন্তু টেস্ট আরও ভালো হয়। কড়াতে হোয়াইট অয়েল দিয়ে তার মধ্যে আমি করলাটাকে আলাদা করে ভেজে তুলে নেব। করলাটা যদি এইভাবে ভেজে আলাদা করে তুলে রাখা হয় তাহলে কিন্তু শুক্তোটা বেশি তেতো হবে না এবং খেতেও ভালো হবে। এই করলা ভাজার সময়ই এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিব, আর খুব সামান্য 1 চিমটির মতো হলুদ দিয়ে দেব। শুক্তোয় কিন্তু একদমই বেশি হলুদ ব্যবহার করে না। আমি যেইটুকু হলুদ দিলাম সেটুকু কিন্তু এই করলা ভাজার সময় দিলাম। করলাটাকে মিডিয়াম আঁচ করে আমরা কিন্তু ভালো মতো ভেজে নেব। দেখতে হবে করলাটা যেন পুড়ে না যায়, সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। আর অপর দিকে দেখো, যে ডাল বাটাটা নিয়েছিলাম তার মধ্যেও আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। বাকি মশলাটাও আমার বাটার সময় দেওয়া হয়ে গেছে, সেই জন্য আর কিছু দেওয়ার নেই। দেখো, অপর দিকে কিন্তু করলাটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ভাজবো না। এখন করলাটাকে কিন্তু আমরা তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। ওই কড়াটার মধ্যেই আমি 2 চামচের মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম, আর তার মধ্যেই কিন্তু আমি হাফ কেটে রাখা একটু বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো যেহেতু পরে গলে যাবে, সেই জন্য আমি আলাদা করে ভেজে আগে তুলে নিলাম। বেগুন ভাজার সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুনও দিয়ে দিচ্ছি, তাতে বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই সময় কিন্তু আমি বেগুনের মধ্যে আর কিছুই দেব না। চলো বেগুনটা ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। দেখো, বেগুন আর করলাটাকে আমি কিন্তু ভেজে বাটির মধ্যে তুলে রেখেছি। এখন কড়ার মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি, কারণ এই তেলের মধ্যে কিন্তু ডাল বাটাটা যে বেটে রেখেছিলাম সেইটাকে ছোট ছোট করে বড়া তৈরি করে নেব। আর এই বড়া তৈরি করে যদি শুক্তোটাকে বানাও তাহলে দেখবে কি টেস্ট হয়। আর এইরকম বড়া দিয়ে শুক্তো যদি থাকে বাঙালির প্রথম পাতে, তাহলে দেখবে এক থালা ভাত কিন্তু এই শুক্তো দিয়েই উঠে যাবে। আর গরমকালে এইরকম শুক্তো থাকলে কিন্তু খাওয়াটা বেশ ভালো হয়। বড়া ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম আঁচ করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সামনে ফেরত আসছি। শুক্তোটা আমি কিন্তু সর্ষের তেলে করব, সেই জন্য অন্য একটা কড়ার মধ্যে আমি 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর দেখো, অপর দিকে বড়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু আমি পরে ব্যবহার করব। তেল কিন্তু যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 3-4টে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। আর দিচ্ছি এর মধ্যে রাঁধুনি, মেথি আর কালো সর্ষে। এই 3টে ফোড়ন যখন ভালো মতো একটু গন্ধ ছাড়তে শুরু করবে, তখনই কিন্তু সবজিগুলো আমি দিয়ে দেবো। শুক্তোতে আমি 2টো আলু দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শুধু ঝিঙে শুক্তোও করতে পারো, তবে আলু দিলে কিন্তু ভালোই লাগে। আলুটা একটু ভালো মতো ভেজে নিই, তারপরে কিন্তু ঝিঙেটা দেব, কারণ ঝিঙে কিন্তু একদমই ভাজতে বেশি সময় লাগে না। আর ঝিঙে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গুটিয়ে যায়, আর ঝিঙের থেকে যে জল ছাড়বে তাতেই কিন্তু আমাদের আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখো, আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি 500 গ্রাম ঝিঙেকে কেটে রেখেছিলাম, সেই 500 গ্রাম
ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর ঝিঙের থেকে তো এমনিতেই জল বের হয় প্রচুর। আর ঝিঙে ভাজার সময় আমি কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দেব। তোমাদের তো বললামই হলুদ দেব না, শুক্তোতে কিন্তু হলুদ দেয় না, সেই জন্য করলা ভাজার সময়ই আমি যেটুকু হলুদ দেওয়া সেটুকু দিয়ে দিয়েছি, আর ডালের বড়া করার সময় যেটুকু দেওয়া দিয়েছি। আর কিন্তু শুক্তোতে হলুদ একদমই পড়বে না। নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা কিন্তু বিভিন্ন জায়গায় আমি ব্যবহার করেছি, সেই জন্য নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। আর শুক্তো যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই 2 চামচের মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর কোনো মশলাই কিন্তু এর মধ্যে অ্যাড হবে না। এখন এটাকে ঢাকা দিয়ে আমরা একটু ভালো করে ভাজবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়নি। আমি এখন এর মধ্যে কিন্তু 2 চামচের মতো আদা বাটা দিচ্ছি। এটা কিন্তু শুধুই আদা বাটা, কোনো কাঁচা লঙ্কার ব্যবহার কিন্তু শুক্তোতে হবে না, সেই জন্য প্লেন আদা বাটাই কিন্তু আমি এর মধ্যে দিলাম। এখন বেশ সুন্দর করে নাড়াচাড়া করে আদাটাকে কিন্তু সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলা বলতে শুধু নুন, হলুদ আর আদা বাটাই পড়লো, আর কিন্তু কিছুই পড়বে না। এখন এটাকে আমরা কিন্তু ঢাকা দিয়ে মিনিট 5 জন্য অপেক্ষা করব। 5 মিনিট পরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। 5 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখো ঝিঙেটা কিন্তু গুটিয়ে অল্প হয়ে গেছে, আর আলুটাও কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে পোস্ত পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম, আর মিক্সির মধ্যে খানিকটা পরিমাণ জল দিয়ে আমি ধুয়ে সেই মিক্সির জলটাও কিন্তু দিয়ে দিলাম। খুব বেশি ঝোল কিন্তু রাখা যাবে না, আবার খুব কম ঝোলও কিন্তু রেখো না, কারণ বড়া যেহেতু আছে সব জল কিন্তু টেনে নেবে, সেজন্য পরিমাণ মতো ঝোল কিন্তু এর মধ্যে দিতে হবে। দেখো আমরা পোস্ত দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, মোটামুটি এটা 5-7 মিনিটের জন্য তৈরি হতে থাকবে। আর গরম জল কিন্তু ব্যবহার করবে, তাতে কিন্তু তাড়াতাড়ি ঝোলটা ফুটেও যাবে এবং রান্নাটাও কম টাইম লাগবে হতে। দেখো পোস্ত আর তেলের মিশ্রণটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আমি এখানে 2 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। এইটুকু ঝোল হলেই কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি ঝোল রাখছি না। আমি এর মধ্যে একটু নারকেলের পাউডার দিচ্ছি, এটা কিন্তু অপশনাল, তোমরা সাইডে দিতে পারো, আবার কিন্তু না চাইলে নাও দিতে পারো। আমি দিলাম কারণ এতে কিন্তু একটু ভালো হয় খেতে শুক্তোটা, সেই ক্ষেত্রে তোমরা নারকেলের পাউডার না দিয়ে গুঁড়ো দুধও কিন্তু দিতে পারো এর মধ্যে। যেহেতু গরম জল ব্যবহার করেছি, ফুটতে একদমই সময় লাগবে না। আমি এই গরম জলের মধ্যেই বড়াগুলো দিয়ে দিচ্ছি, জাস্ট একটা ফুট এলেই কিন্তু আমি নামিয়ে দেব। আর বড়ার সাথে সাথে কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা বেগুন আর যে করলাটা রেখেছিলাম সেই করলাটাও দিয়ে দেব, কারণ তোমাদের তো বললামই বেশিক্ষণ ফোটাবো না পোস্ত দেওয়ার পরে, মোটামুটি একটা ফুট আসলেই কিন্তু আমি এটাকে বন্ধ করে দেব। চলো এবার এটাকে আমরা একটু কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রাখি, তাহলে কিন্তু ফুট আসাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ বড়াগুলো কিন্তু ঝোলের মধ্যে ডুবে বেশ সুন্দর ফুলে ফুলে উঠেছে। এইভাবেই কিন্তু সমস্ত বড়া কিন্তু ঝোল টেনে নেবে, সেই জন্য কিছুটা ঝোল কিন্তু অবশ্যই রাখতে হবে। চলো এবার এটা ঢাকা দিয়ে আমরা মিনিট 5 অপেক্ষা করি, তারপরে আবার তোমাদের সামনে ফেরত আসছি। দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে গিয়েছে, আর এর থেকে বেশি ঝোল কিন্তু আমি কমাবো না, তাহলে কিন্তু একেবারেই শুকিয়ে যাবে। আর নিরামিষ রান্না যেহেতু, সেই জন্য কিন্তু অবশ্যই এর মধ্যে ঘি দিতে হবে। ঘি দিলেই কিন্তু শুক্তোর টেস্টটা অনেক বেড়ে যাবে। আর যদি তোমাদের কারো ঘি খাওয়ার আপত্তি থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই স্কিপ করতে পারো। চলো আর তো কিছু করার নেই, জাস্ট এটাকে ঘি দিয়ে নামিয়ে ফেলবো। ঘি দেওয়ার পোর্শনটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, যেহেতু ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল। এই ঘি দিয়েই কিন্তু এটাকে নামিয়ে ফেলেছি। কেমন লাগলো আমার এই মাই রেসিপি? নিশ্চয়ই ভালো লেগেছে। আর এরকম শুক্তো যদি থাকে তাহলে কিন্তু গরমকালে আমাদের এক থালা ভাত এই দিয়েই উঠে যায়। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।